শেষকালে একটা রাধুনিকে বিয়ে করলি, তাহলে তুই এখন রাধুনির বউ বল। ও দিদি, তোর কমাস হলো গো? 8 মাস। 8 মাস? কি বলছো? এই তুমি নাম ঠিক করেছো? ছেলে হলে কি রাখবে, মেয়ে হলে কি রাখবে, ঠিক করেছো? হ্যাঁ সত্যি? এই বলো না, বলো 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 না। মার্কাটারি হয়েছে, এটা মেখেছি না। এই কয়েকবেল টক টক দারুণ লাগবে। বুয়াতি হলে না সব টক আচার খেতে ফাটাফাটি লাগে। খেয়ে দেখো, খেয়ে দেখো, আমি একেবারে 100 কদবেল মাখায়। খেয়ে দেখো না। খাবো না। আচ্ছা বলো তো, ঐশীটা কোথায়? ওকে সকাল থেকে দেখতে পাচ্ছি না। মেজো বৌদি? মেজো বৌদিকে তো আমি দেখিনি। তুমি কয়েকবেল খাও না, খেয়ে দেখো। আরে আমি খাবো না বলছি তো। লাগবে, খেয়ে দেখো। সেজো বৌদি, জোরাজুরি করছো কেন তুমি? দেখতে পাচ্ছ তো পছন্দ করছে না। কয়েকবেল সবার কি আর সব জিনিস পছন্দ হয় নাকি? এই বাড়ি তোর জন্য নয় ঐশী। যে ভুল আমি করেছি তা তো আমাকেই শোধরাতে হবে। এই বাড়ি থেকে তোকে আমি বের করে নিয়ে যাবই। তোর লাইফটা আমি এইভাবে শেষ হতে দেবো না, কিছুতেই না। কই কোথায় গেলে সবাই? এদিকে এসো, দেখি ঠাকুরের ফুল ছুঁয়ে দি। এই যে স্মার্ট মেয়ের দিদি, তোমার জন্য পুজো দিয়ে এসেছি। দেখো তোমার ফুটফুটে সন্তান। বড় বৌমা, ও বড় বৌমা, স্মার্ট মেয়ে কোথায়? ওকে ডাকো। ওমা, মেজো বউকে তো দেখলাম ঠাকুরপোকে নিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল। আপনাকে কিছু বলে যায়নি? কই না তো। সে কি? আচ্ছা, তোমরা কিছু জানো? দেখুন দেখি, বাড়িতে কাউকে কিচ্ছু না বলে হুট করে বেরিয়ে গেল। হ্যাঁ রে, ঠিকই বলেছিস। আমি হরগৌরী পাইস হোটেলের রাধুনির বউ। আর সেটা বলতে আমার কোনো লজ্জা নেই। রাদার আমি গর্বিত। অ্যান্ড আই এম প্রাউড টু বি সো। জানিস, আমাদের হরগৌরী পাইস হোটেল 100 বছরের পুরনো। কলকাতা শহরের সমস্ত পুরনো হোটেলদের মধ্যে একটা। ইটস আ হেরিটেজ প্রপার্টি অ্যান্ড ইটস কোয়াইট ফেমাস অলসো। তোদের এত বড় পরিবার, এত বড় লোক তোরা, আর শেষ পর্যন্ত তুই কি না এরকম একজনকে বিয়ে করলি? জানিস, আমার মা বাবা সবসময় শিখিয়েছে কোনো মানুষকে না তার টাকা পয়সা বা বাইরের রূপটা দেখে কখনো বিচার করতে নেই। সবসময় তার মনটা দেখতে হয়। আর আমি মিস্টার ঘোষের মনটা দেখেছি। সেটা নিখাদ সোনার মতো রে। তোকে তো আমরা চিরকাল 5 স্টার হোটেল ছাড়া কোথাও যেতেই দেখিনি। হ্যাঁ যাইনি তো, কিন্তু কি বলতো, যেদিন প্রথম পাইস হোটেলে ওনার হাতের রান্না খেলাম না, সেদিন বুঝতে পারলাম যে স্বাদ ওনার হাতের রান্নায় আছে সেটা বড় বড় 5 স্টার হোটেলের ডিশেও নেই। একদিন আসিস আমাদের হরগৌরী পাইস হোটেলে, আমি গ্যারান্টি দিচ্ছি দেখবি ওনার হাতের রান্নার টেস্ট তোদের মুখে লেগে থাকবে। আচ্ছা, আসতে হবে না, কদিন পর থেকেই আমাদের পাইস হোটেল থেকে ঘরে ঘরে খাবার ডেলিভারি করবে। তোরা জাস্ট একটা কল করবি আর তোদের ঘরে খাবার পৌঁছে যাবে। তারপর দেখবি তোরাই খাবার অর্ডার করে খাচ্ছিস। আচ্ছা, আমরা আসছি রে। ধন্যবাদ। কেন? আপনি সবার সামনে আমাকে নিচু হতে দিলেন।
নিজেকে রাধুনির বউ হিসেবে পরিচয় দিলেন, তাই। আপনি তো অদ্ভুত কথা বলছেন মিস্টার ঘোষ। আমি তো মিথ্যে কিছু বলিনি। আমি তো রাধুনির বউ। আর আপনিও তো সত্যিই খুব ভালো রান্না করেন। এইটুকুই বা কজন করে। ধন্যবাদ। থাক, আর ধন্যবাদ বলে আমাকে পর করতে হবে না। চল ফর্মটা তুলে নিয়ে আসি। এত বড় একটা ভাড়া গেল স্মার্ট মেয়ের, আর কারুকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। সেটাতেই তো আমি আরো অবাক হয়ে যাচ্ছি মা। জানেন তো, এখন আমি ঠাকুরপোকে আর চিনতে পারি না। এ কি আর আমার আগের সেই ঠাকুরপো নাকি, যে তার বৌমনিকে সব বলে যাবে আর আমার কথা না হয় বাদ দিন, আপনাকেও কিছু বলে গেল না? আচ্ছা, ওরা তো এখন অ্যাডাল্ট, আর সবসময় সব কথা কি সবাইকে বলে যেতে হবে নাকি? আর ওদের কি কোনো স্বাধীনতা নেই আন্টি? উনি তো বললেন যে ঐশী ওর বর শঙ্করের সাথেই বেরিয়েছে। সব বাড়ির একটা করে নিয়ম থাকে। এ বাড়ির ছেলে বউরা বড়দের না বলে বাড়ি থেকে বেরোয় না, এটাই এ বাড়ির নিয়ম, আর সবাইকে সেটা মানতে হবে। আসলে কি বলুন তো মা, ওদের বাড়িতে মনে হয় এত নিয়ম কানুন মানতো না, তাই দেখুন কি অবস্থা। মাথার ওপর থেকে ছাদখানাও খুইয়ে বসে আছে। নিজের সংসার তো একেবারে তাসের ঘরের মতো ভেঙে গেছে, আর তাই দেখুন না, অন্যের বাড়িতে এসে তাদের দয়ায় ঠাঁই নিতে হচ্ছে। কই গো মাসুরি, কোথায় গেলে? ফর্মটা তো তোলা হয়ে গেল, এবার বাড়ি যাই। আরে ঐশানী, কতদিন পর তুমি কলেজে এলে? স্যার কেমন আছেন আপনি? আমি তো ভেবেছিলাম তুমি আর কলেজে আসবেই না। উনি আমাদের প্রফেসর মল্লিক। নমস্কার। আরে তুমি তো খুব লাকি, ঐশানীর মতো মেয়েকে নিজের স্ত্রী হিসেবে পেয়েছো। ফার্স্ট ক্লাস ফার্স্ট। তোমাকে পড়াতে পেরে আমি গর্বিত। তোমাকে নিয়ে আমাদের অনেক আশা, একদিন তুমি আমাদের কলেজের নাম উজ্জ্বল করবে। থ্যাংক ইউ স্যার। আজ আমি আসি। আসি মানে? আজকে তোমারই মতো একজন গোল্ড মেডেলিস্ট কলেজে আসছে, তাকে সম্বর্ধনা দেওয়া হবে। আইপিএস অফিসার, সে এখন অনেক উঁচু পোস্টে আছে। শুধু বাংলায় নয়, গোটা দেশে তার নাম ছড়িয়ে পড়েছে। তোমার মতো সেও আমাদের কলেজের গর্ব। জানো, তার মনটা এত ভালো যে সে কোনো সম্বর্ধনাই নেবে না বলছে, বরং টিচার স্টাফদের সে সম্বর্ধনা দেবে বলেছে। তাদের জন্যই সে আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছে। ভাবা যায়, এত উঁচু পদে পৌঁছেও এত ডাউন টু আর্থ। আসলে আমাদের না আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। বাড়িতে তো কাউকে বলে আসা হয়নি। এরকম একজন মানুষকে না দেখে, তার কথা না শুনে চলে যেও না ঐশানী। তুমি ইন্সপায়ার্ড হবে। প্লিজ থেকে যাও। আসি। ওনার কথা শুনে তো আমারই থেকে যেতে ইচ্ছা করছে। আর তাছাড়া আমি তো বাড়িতে বাবাকে বলে এসেছি। আসলে বাড়িতে দিদি আপনি অত ভাববেন না, বাড়িতে তো বাকি সবাই আছে, তারা দিদির খেয়াল রাখবে আর বাকি বিষয়টাও দেখে নেবে। কিন্তু আপনি এই সুযোগটা হাতছাড়া করবেন না।